নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহররম এবং আশুরা সম্পর্কে আমি আজ কিছু কথা বলতে চাই। মুহররম মাস আরবি বছরের শুরুর মাস, প্রথম মাস। এই মাসের মধ্য দিয়েই হিজরি সনের শুরু হয় নতুন বছরের। আর আশুরা বলতে দশম মুহররমের দিনকে বোঝানো হয়। মুহররমের দশম দিন, এটিকে আশুরার দিন হিসাবে আমরা চিনি। এই দিনের ঘটনাবলী সম্পর্কে ইতিহাস থেকে অনেক কথা আমাদের আলোচনায় আসে। অনেক কথা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে প্রচলিত রয়েছে। তার কিছু হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত, আর কিছু আছে ইসরায়েলি রেওয়ায়েত থেকে আসা, এবং কিছু আছে ইতিহাসের সূত্র থেকে প্রমাণিত। এর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা আমাদের সমাজে আলোচিত হয় সেটি হচ্ছে কারবালার ঘটনা নিয়ে। এই দিন শুধু কারবালার ঘটনা নয়, আরও অনেক ঘটনাই ইতিহাসের সাথে যুক্ত। আর হাদিসের মধ্য থেকে যেটা প্রতিষ্ঠিত সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের দুঃশাসন থেকে বনী ইসরায়েলকে মুক্ত করেছিলেন, এবং ফেরাউন নীল নদে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেন, নিশ্চিহ্ন করেন। এখানে এই মাস সম্পর্কে যে ফজিলত বর্ণনিত হয়েছে তাতে ইসলাম ধর্মে 4 মাসকে পবিত্র মাস বলা হয়েছে, এবং এই 4 মাসে আক্রমণাত্মকভাবে জিহাদ করা বা কারো শত্রুর সাথে লড়াই করাকে নিষেধ করা হয়েছে। যদি শত্রু আক্রমণ করে তাহলে তাকে মোকাবেলা করা যায়। এবং আরবরা এই 4 মাস যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, ঝগড়া ফ্যাসাদ থেকে সংযত থাকার কথা বলা হয়েছে। আরবিতে এই 4টা মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মহরম এবং রজব মাস। অর্থাৎ মহরম মাস এই সম্মানিত মাস 4-এর অন্তর্ভুক্ত। এটি মহরমের ফজিলতকে বৃদ্ধি করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে তিনি মহরমকে আল্লাহর মাস বলেছেন, এবং এটিকে তিনি রমজানের পরেই সবথেকে সম্মানিত মাস বলে উল্লেখ করেছেন। আর 10ই মুহররমে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন ইহুদীদেরকে রোজা থাকতে দেখলেন, যেখান থেকে তিনি বললেন যে এই রোজা তো আমরাও হকদার, তবে তোমরা ওদের সাথে পার্থক্য করো, দশম রোজার সাথে নবম দিন অথবা একাদশ দিনকে যুক্ত করে নাও। এবং এই রোজার ফজিলত হিসাবে যেটা বলা হয়েছে সেটা পূর্ববর্তী 1 বছরের গুনার কাফারা এটা। তবে মহরমের রোজা নিয়ে বা আশুরার ঘটনা নিয়ে অনেক অতিরঞ্জিত বর্ণনা পাওয়া যায়। আমাদের একটু সতর্ক হওয়া দরকার, অতিরঞ্জিত বর্ণনার থেকে নিজেদেরকে দূরে রাখা এবং সহি বর্ণনার মধ্যে নিজেদেরকে রাখা। সহি বর্ণনাগুলোতে যে ফজিলত উল্লেখ আছে সেটিকেই যথেষ্ট মনে করা। আর ঘটনা বা রোজার থেকেও সব থেকে বড় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আশুরার দিনের ঘটনাবলীর থেকে শিক্ষা নেওয়াটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই। যে এই দিনের যে ঘটনাগুলো সংঘটিত হয় সেই সব ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি। মূলত এই ঘটনাগুলোর কারণেই এ মাসটি মর্যাদাপূর্ণ মাস হিসাবে স্বীকৃত হয়। আর সেই ঘটনাগুলোর থেকে যদি আমরা শিক্ষা না নিই, স্পিরিট না নিই, শুধু রোজা থেকে তার ফজিলত নিতে চাই, তাহলে সেটা সম্ভবত আমাদের জন্য সঠিক নয়। কেননা যেই ঘটনার মধ্য দিয়ে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মাস এবং এই দিনের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঘটনাটার থেকেই আমাদেরকে শিক্ষা নেওয়া বেশি জরুরি। এর ভিতরে আমাদের দেশে কারবালার ঘটনা বেশি প্রচলিত, কিন্তু যখন মহরমকে মর্যাদাবান করা হয়েছে তখন মূসা আলাইহিস সালামের ঘটনা ছিল। ইতিহাসে আরও অনেক ঘটনা এর সাথে যুক্ত করা হয়েছে। সেসব ঘটনাগুলির মধ্যে
নূহ আলাইহিস সালামের সেই নৌকা নিয়ে আহ, তার সাথে ইমানদারদেরকে সেই রক্ষা করার ঘটনা। এছাড়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুনের কুণ্ডলীর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন, সেই সব ঘটনা। এসব ঘটনাও এর সাথে যুক্ত করা হয়েছে। তো সব থেকে বড় যে বিষয়টা দেখা যায় মহরমের 10 তারিখটাতে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের সাহায্য লাভের ঘটনা, তওবা কবুলের ঘটনা, মুক্তি লাভের ঘটনা, দুঃশাসন থেকে, তাগতি শাসন থেকে, আল্লাহ শত্রুদের পতন বা বিপর্যয়ের ঘটনা, তাদের ধ্বংসের ঘটনা, আর অনেক গজবের ঘটনা আছে। এসব ঘটনাগুলো রয়েছে। আর এই উম্মতের মধ্যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জাতুর রিকা বলে একটি যুদ্ধ হয় বনু গাতফানের বিরুদ্ধে, বনু গাতফানের কয়েকটি গোত্রের সাথে। এটিও মহরমের 10 তারিখে হয়েছে। কারবালার ঘটনাটা আমরা জানি। এবং সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এই দিনই তার ফাতেমি খেলাফতের অবসান ঘটান এবং সুন্নি খেলাফতের সাথে সেটিকে একীভূত করেন। এটিও একটি ঐতিহাসিক ঘটনা এই উম্মতের জন্য। আর ক্রুসেডারদের ভিতরে 7ম ক্রুসেড সংঘর্ষে ফ্রান্সের রাজা নবম লুই মুসলিমদের হাতে এই দিনে বন্দী হয়। তো মহরমের ঘটনাসমূহের মধ্যে যেটা সবচেয়ে বেশি ফুটে ওঠে সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, তাগতি শাসনের বিরুদ্ধে দৃঢ়পদ হয়ে লড়াই করা, অনমনীয়ভাবে তাদের মোকাবেলা করা এবং এক্ষেত্রে তাদের প্রতিরোধ করাটা যে শিক্ষা, এটি সবচেয়ে প্রধান। যেমন আমরা দেখি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এজিদের দুঃশাসনের বিরুদ্ধে এই দিন রুখে দাঁড়িয়েছিলেন। যদিও মহরমে যুদ্ধ বিগ্রহকে নিষেধ করা হয়েছে, অথচ এই দিনই তিনি যুদ্ধের শিকার হলেন এবং তিনি মদিনার থেকে বেরিয়ে গেলেন ইয়াজিদের দুঃশাসনের এগেনস্টে চ্যালেঞ্জ করার জন্য। তিনি বের হয়েছিলেন। কারবালার প্রান্তরে তাকে ঘেরাও করা হলো, হত্যা করা হলো পরিবার পরিজন সহ, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি, নতি স্বীকার করেননি। তিনি দৃঢ় থেকেছিলেন এবং তার পরিবার পরিজনও তার পাশে ছিল, তারা তাকে ছেড়ে চলে যায়নি। যেখানে নিশ্চিত মৃত্যু তারা জেনেছিলেন, নিশ্চিত শাহাদাতকে তারা বরণ করে নেন, কিন্তু দুঃশাসন, স্বৈরাচার ইয়াজিদের কাছে তারা নসিহত স্বীকার করেন নাই। কেননা ইয়াজিদ অবৈধভাবে খেলাফত দখল করেছিল। দখলদার খলিফার এই অবৈধ খেলাফতকে তিনি গ্রহণ করেননি, ইয়াজিদের কাছে তিনি বায়াত গ্রহণ করেননি, আর যে কারণে তাকে হত্যা করা হয়। এবং মুসলমানদের পক্ষ থেকে জনপ্রিয়তা এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে তিনি ছিলেন বৈধ খেলাফতের অধিকারী এবং তিনি সেই লক্ষ্যে তিনি অগ্রসর হয়েছিলেন কুফার জনগণের কাছে বায়াত নেওয়ার জন্য। কিন্তু কুফায় পৌঁছানোর আগেই তাকে হত্যা করা হলো। এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই দৃঢ়তা, আমাদের কারবালার ঘটনা, এটিও মহরমের আশুরার একটা অন্যতম শিক্ষণীয় ঘটনা, যে কিভাবে অত্যাচারী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে দৃঢ় থেকে মোকাবেলা করতে হয়। এবং এই মোকাবেলা করার চেতনার থেকেই মূলত মহরম মাস বা আশুরার দিনটি আরো সম্মানিত হয়েছে। তাই আমি বলবো যে স্রেফ শুধু রোজা থেকে ফজিলত অর্জনের জন্য নয়, ঘটনাগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেই জিহাদি চেতনায় যেন আমরা উদ্বুদ্ধ হই। আজকে আজিদের থেকেও আরও স্বৈরাচার দুঃশাসন মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় জেগে বসে রয়েছে। ইহুদি এবং মুশরিকদের দ্বারা মুসলমানগণ আজকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক নিপীড়নের সম্মুখীন হচ্ছে, হত্যাকাণ্ডের সম্মুখীন হচ্ছে। মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাদের ভূমিকে জবরদখল করা হচ্ছে, তাদের উপরে অন ইসলামিক শাসনকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।
এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এমতো অবস্থাতে আমি বলবো যে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের সবচেয়ে প্রধান কর্তব্য। তাই যারা নফল রোজা রাখছেন, নফল ইবাদত করছেন, আমি বলবো তারা যেন এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। কেননা জিহাদ আজ মুসলিম বিশ্বের উপরে ফরজ হয়ে রয়েছে এবং প্রতিটা মুসলমানের উপরে ফরজ। সক্ষম প্রতিটা যুবক, প্রতিটা মুমিনের আজকে প্রতিরোধ সৃষ্টি করে রুখে দাঁড়ানো অপরিহার্য। নাহলে মুসলমানদের ধর্ম, তাদের স্বকীয়তা, তাদের মর্যাদা আজকে বিনষ্ট হচ্ছে, ভুলণ্ঠিত হচ্ছে। আল্লাহর আইনকে অবজ্ঞা করা হচ্ছে। আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে এক একটি রাষ্ট্র তার নিজের সার্বভৌমত্বের দাবি করছে এবং লম্পট দোরাচারদেরকে ক্ষমতায় বসিয়ে তারা সেই সার্বভৌমত্বের প্র্যাকটিস করছে, তারা আইন প্রণয়ন করছে এবং সে আইন জড়ো করে জনগণের উপরে কার্যকর করছে, মোমিনদের উপরে তা চাপিয়ে দিচ্ছে। অমুসলিমরা কথায় কথায় মুসলিমদেরকে অবজ্ঞা করছে, তাদেরকে অসম্মান করছে, কখনো কখনো নবী রাসূল এবং ইসলামের বিধান, কোরআন, সূরা আইন এগুলো নিয়েও তারা কটাক্ষ করতেছে, অথচ তার প্রতিরোধ নেই, প্রতিবাদ নেই। এইরকম একটি অবস্থাতে ফরজ ইবাদতকে অবজ্ঞা করে বা অস্বীকার করে বা পাশ কাটিয়ে নফল ইবাদত করলে সেই ইবাদত কবুল হওয়া নিয়ে সংশয় রয়েছে। এমনকি কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত আছে যে এরকম পরিস্থিতিতে কেউ যদি জিহাদকে বর্জন করে, জিহাদ না করে, জিহাদকে অস্বীকার করে বা এড়িয়ে যে অন্য কোনো নফল ইবাদতে লিপ্ত হয়, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা তা প্রত্যাখ্যান করেন, তাতে তওবাও প্রত্যাখ্যান করেন। আর যেমন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে যখন ব্রিটিশ শাসনের সূচনা হয়, তখনই তিনি এটিকে দারুল হরব বলেছিলেন এবং দারুল হরব ঘোষণা করে এই উইকে অমুসলিম শাসনের হাত থেকে মুক্ত না করা পর্যন্ত তিনি শুধু ফরজ ইবাদত এবং জিহাদের জন্য তিনি ফতোয়া দিয়েছিলেন। আর এজন্যই তার নীতি বা দর্শনের উপর প্রতিষ্ঠিত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির লড়াই বা জিহাদকে ফারাইজ আন্দোলন বলে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে। তা আমি বলছি যেটা, যে এই লড়াই অপরিহার্য, এই লড়াই আমাদের উপরে ফরজ। তাই এই লড়াইকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আজকে বাংলাদেশের ভূমিতে তারা দখল করার হুমকি দিচ্ছে। ভারতের ভিতরের মুসলমানদেরকে তারা জোর করে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিচ্ছে, বাড়িঘর থেকে উচ্ছেদ করছে। এমতো অবস্থাতে শুধুমাত্র নফল ইবাদতে আত্মতুষ্টি লাভের কোনো সুযোগ নেই। তাই বলবো, মহরমের শিক্ষা নিয়ে আমরা যেন এই সব দুঃশাসন, নব্য ফেরাউনদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, নমরুদদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা নতুন এই ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আজকে ফেরাউন এবং নমরুদের শিক্ষা, এই মহরমের শিক্ষা, যে মূসা আলাইহিস সালাম দুর্বল হয়েও তিনি ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে সাহায্য পেরে ফেরাউনকে ধ্বংস করেছিলেন। আল্লাহ নমরুদের কারাগার থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা আবার এই উম্মতের মধ্যে যখন হুসেন রাদিয়াল্লাহু আনহু রুখে দাঁড়িয়েছিলেন ইজিদের দুঃশাসনের বিরুদ্ধে, তখন আল্লাহ তাআলা ইয়াজিদের হাতে এই তুচ্ছ পৃথিবীর শাসন ক্ষমতা কিছুকালের জন্য দিলেও হোসেন রাদিয়াল্লাহু করেছেন জান্নাতের সকল শহীদ যুবকদের সর্দার। তার জন্য আল্লাহ রাতকে কবুল করেছেন, তার পরিবারকে কবুল করেছেন। গোটা পরিবার তার পাশে ছিল এই দুঃসময়, দুঃসময় তাদের ভিতর কোনো দুর্বলতা দেখা যায়নি। তা আজকেও যেন আমরা সেইভাবে লড়াই করতে পারি, সেইভাবে আমরা রুখে দাঁড়াতে পারি। আমাদের ভূমিতে এখনো বিদেশি ঔপনিবেশিক যুগের আইন প্রচলিত রয়েছে। এদেশে এখনো ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। এই ভূমি এখনো বিদেশের শাসন থেকে মুক্ত হয়নি, ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়নি। অন্যান্য জাত এবং পরাশক্তি এখানে আগ্রাসনের চিন্তা করে। আমরা যেন এই ভূমিকে মুক্ত করতে পারি। কারবালার ময়দানে যেভাবে পানিকে আটকিয়ে দেওয়া হয়েছিল, হুসেন রাদিয়াল্লাহু আনহুকে ফোরাতের পানি পান করতে দেওয়া হয়নি। আজকে আমাদের ভূখণ্ডের পানির অধিকারকে ভারত আটকে রেখেছে। গঙ্গায় বাদ দেওয়া, তিস্তায় বাদ দেওয়া, আমাদের দেশের প্রতিটা নদীকে পানিকে আটকে রেখে তারা এই ভূমিকে কারবালার প্রান্তরের মতো মরু প্রান্তর বানিয়ে দিচ্ছে।
এখানেও কারবালার শিকার আমরা। তাই আমাদের প্রতিরোধ এই লড়াই, এই সংগ্রামে সবাইকে সজাগ সচেতন থেকে লড়াইয়ের জন্য আমি আশুরার দিকে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।